আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর উপর ঈমান, ফেরেশতাগণের উপর ঈমান, কিতাব সমূহের উপর ঈমান, নবী ও রাসূলগণের উপর ঈমান, পরকালের উপর ঈমান, ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এই 6টা জিনিস বিষয়ের উপরে যদি বিশ্বাস থাকে তাহলে তাকে কি বলা হয়? ঈমান বলা হয়। আরো সহজভাবে ঈমানের একটা সংজ্ঞা আমি বলি। এটা হলো কোরআনুল কারীমের একেবারে শুরু বিসমিল্লাহর বা থেকে নিয়ে কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাসের যে শেষে সিন আছে, শুরুতে আছে বা আর সর্বশেষ আছে সিন, ওই বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত যা কিছু আছে সব কিছু পরিপূর্ণভাবে বিশ্বাস করা, এটার নাম হলো বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসের সিন পর্যন্ত পরিপূর্ণ কোরআনকে বিশ্বাস করার নাম হলো, আরো জোরে কান, এটা আরো সহজ হয়ে গেছে না? সহজ, একেবারে সহজ। আমরা এখানে যারা এসেছি আমরা তো মুসল্লি নাকি? কেউ আছে রেগুলার মুসল্লি, কেউ আছে সাপ্তাহিক, কেউ আছে মৌসুমি মুসল্লি, আবার কেউ আছে বার্ষিক মুসল্লি, আছে না? মুসল্লিদের ভিতরে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, যে মুসল্লি হোক না কেন, নামাজ আদায় করার জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত আছে না নাই? নামাজ আদায় করার জন্য শর্ত আছে। এর ভিতরে একটা শর্ত হলো পবিত্রতা অর্জন করা। কি অর্জন করা? এর ভিতরে একটা শর্ত হলো যেই পোশাক পরিধান করিয়া তুমি নামাজ আদায় করবা ওই পোশাকটা পবিত্র হতে হবে। নাকি নাপাক থাকলেও হইব? নাপাক থাকলে হবে না। তুমি যেই পোশাক পরিধান করিয়া নামাজ আদায় করবা ওই পোশাকগুলো পবিত্র হতে হবে। তবে কয়টা জিনিস থেকে পবিত্রতা অর্জন করতে হবে? ধরে নেন 15টা বস্তু থেকে পোশাক পবিত্র রাখতে হবে। নাপাক থেকে পোশাক পবিত্র রাখতে হবে। নাপাক কি জিনিস? মানুষের প্রস্রাব পায়খানা নাপাক, মানুষের ব্লাড নাপাক, মানুষের গোপন অঙ্গ থেকে যেই মজি মনি অদি বের হয় সেটাও নাপাক, পশু পাখির ব্লাড নাপাক, পশু পাখির প্রস্রাব পায়খানা নাপাক। এই জাতীয় মনে করেন 15টা নাপাক আছে। এই 15টা নাপাক থেকে যদি তুমি পোশাককে সেভ করতে পারো তাহলে পোশাকটা হবে পবিত্র। কথা কয় না? পোশাক যদি পবিত্র করতে হয় কয়টা নাপাক থেকে সেভ করতে হবে? 15টা নাপাক থেকে সেভ করতে হবে, তাহলে তোমার পোশাক পবিত্র হবে। নাকি বলেন? কিন্তু এই পোশাককে যদি তুমি নাপাক বানাইতে চাও তাহলে 15টা নাপাকি লাগবে কিনা? কথা কয় না? 15টা নাপাকি লাগবে না, বরং 15টা নাপাক থেকে একটা নাপাকি যদি পাওয়া যায় তাহলে তোমার এই পোশাক আর পবিত্র থাকবে না, অপবিত্র হয়ে যাবে। এই পোশাক দিয়া নামাজ আদায় করলে নামাজ হবে না। ঠিক কিনা কর? এ ভাই, তুমি যদি ইমানদার হতে চাও ওই কোরআনে কারিমের শুরুর বা থেকে নিয়ে কোরআনে কারিমের একেবারে সর্বশেষ সূরা সূরায়ে নাস, সূরায়ে নাসের সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনকে তোমার মানতে হবে। তাহলে তুমি হইবা মুসলমান, তাহলে তুমি হইবা ঈমানওয়ালা। আর এই কোরআনে কারিমের একটা সূরা না,
একটা আয়াত না, একটা শব্দকে যদি তুমি অস্বীকার করো, ইমানদার থাকবা না, সাথে সাথে তুমি বেঈমান। বোঝেন নাই কথা? কোনোটা নাপাক থেকে বাঁচতে থাকতে পারলে তাহলে হয় পবিত্র পোশাক, কোনোটার ভিতরে থেকে একটা লাগলে সে হয় অপবিত্র পোশাক। 30 পারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছে তোমার মেমোরিতে লোড হোক আর না হোক, মেনে নেওয়ার নাম হলো ঈমানদার। আর যদি তুমি একটু সন্দেহ পোষণ করো, তাহলে ঈমানদারের দপ্তরে তোমার নাম থাকবে না, তোমার নাম হবে বেঈমান। কথা কয় না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এক হলো মৌলিকভাবে 6টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কথা কয় না? এই 6টা বিষয়কে আবার 3টা বস্তু দ্বারা সত্যায়িত করতে হবে। এই 6টা বিষয়ের উপরে আরও 3টা বস্তু লাগবে। ওই 3টা বস্তু যদি পাওয়া যায় তাহলে তুমি পরিপূর্ণ ঈমান। ওই 3টা বস্তু কি? 1 নম্বরে হলো এই 6টা বিষয়কে তোমার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। এই 6টা বিষয়কে তোমার মুখের দ্বারা স্বীকার করতে হবে। এই 6টা বিষয়কে আমলের দ্বারা পরিণত করতে হবে। তাহলে তোমার নাম হলো ঈমানদার। কিদার? ঈমানদার। মনে তুমি বিশ্বাস করো, 6টা কথা মন দিয়া বিশ্বাস করো, অন্তরে আছে কিন্তু আমলে নাই, তোমার নাম হলো ফাসিক, তুমি জালেম। মনের ভিতরে বিশ্বাস নাই, জবানে তুমি 6টা কথা স্বীকার করো, জবান দ্বারা তুমি মাইনা নাও, তোমার নাম হবে মুনাফিক। মনের দ্বারা বিশ্বাস করো না, জবানও স্বীকার করো না, আমলেও পরিণত করো না, তোমার নাম হবে কাফের। কথা কয় না? হিসাব করে দেখেন আপনি কোন দলের মধ্যে আছেন। ইমানদার তো দাবি করেন, পরিপূর্ণ ইমানদার হয়েছেন কি না এই মিলাইয়া দেখেন। তাহলে ইমানদার হইতে হলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব কিছু মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। কোরআনের ভিতরে যা আছে আপনি মানেন না কিন্তু অস্বীকার করেন না, যদিও আপনি গুনাহগার কিন্তু আপনি বেঈমান হবেন না। কোরআনের ভিতরে আল্লাহর একটা বিধান আছে, সুদ ঘুষ এটা হালাল না হারাম? সুদ ঘুষ হারাম জানার পরও আপনি সুদ খান, ঘুষ খান, মুমিনের দপ্তরে আপনার নাম আছে কিন্তু বেঈমান হন নাই। সুদকে আপনি হালাল বানানোর জন্য চেষ্টা করতেছেন, সুদকে আপনি হালাল মনে কইরা খান, ঘুষকে আপনি হালাল মনে কইরা খান, আপনার ইমানের দপ্তরে নাম নাই, বেঈমানের দপ্তরে নামটা চলে গেছে। নাউজুবিল্লাহ। মনের কথা এরকম আছে না নাই? সুদ হারাম, এটাকে হালাল করার জন্য অনেক অনেক কলা কৌশল খাটায়, লাভ খায়, সে লাভ খায়, ইন্টারেস্ট খায়। সুদ খায় না, সুদ বলে না, মুখ নাফা হয়ে যাব, ইন্টারেস্ট খায়। এই সামান্য একটু বাড়াইয়া দেয় আমার মাসে মাসে। এই হালাল করার চেষ্টা করলে তোমার নাম মুমিনের দপ্তরে থাকবে না, বেঈমানের দপ্তরে চলে যাবে। পর্দা করা এটা কার বিধান? জোরে কন। পর্দা আপনি করেন না, আপনি মুমিনের দপ্তরে আছেন, পর্দাকে আপনি অস্বীকার করেছেন। মোল্লা মৌলবীরা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ রাখতে চায়, বন্দিশালা বানাইতে চায়। এমন একটা কথা বললে মুমিনের দপ্তরে আপনার নাম থাকবে না, আপনার নাম চইলা যাবে বেঈমানের দপ্তরে। এই হিসাব করে দেখেন। আগেই সংজ্ঞা দিয়েছি, সহজ সংজ্ঞা ইমানের। সহজ সংজ্ঞা কি? ইমানের সহজ সংজ্ঞা হলো
কোরআনে কারিমের শুরুর বা থেকে নিয়ে কোরআনে কারিমের শেষের নাসের চিন পর্যন্ত যা কিছু আছে বিনা দ্বিধায় নিঃসন্দেহে মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। এর ভিতরে যা আছে যদি একটু সন্দেহ করেন, ঈমানে দপ্তরে আপনার নাম থাকবে না, আপনার নাম হবে বেঈমান। কি হরে ভাই, আপনি মুমিন দাবি করেন কিন্তু মসজিদে আসেন না, নামাজ আদায় করেন না, আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি ঈমানদার, কিন্তু নামাজ নিয়ে তাচ্ছিল্য করছেন। দেখছি নামাজ পড়ে কি হয়, আছে না নাই? আগে তো ভালো ছিলাম, আগে নামাজ পড়ি নাই, আগে ভালো ছিলাম, বিপদ মুসিবত ছিল না, অভাব অনটন ছিল না। এখন 5 ওয়াক্ত নামাজ ধরেছি, বিপদে ধরেছে, অভাব অনটনে গ্রাস করে ফেলেছে। নামাজ পড়ে কি হয়? এই যে আপনি বললেন নামাজ পড়লে কি হয়, নামাজকে আপনি অপমান করেছেন। মুমিনের দপ্তরে আপনার নাম নাই, আপনার নাম চলে গেছে বেঈমানের দপ্তরে। আপনি মাঝে মধ্যে এখন নামাজও পড়েন, মাঝে মধ্যে দান সদকাও করেন, আপনি আবার মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন, আবার টাকা পয়সা বেশি হইলে হজ উমরায় দৌড়ান। যা নেক আমল করেন না কেন, কিছুই আপনার ডায়েরির ভিতরে লেখা হয় না, সব গোল্লায় যাইছে। হ্যাঁ, কেন গেছে রে ভাই? আপনার কি নাই? আপনার কি নাই? আপনার ঈমান নাই। এই যে নেক আমলগুলো করতেছেন, নেক আমল যদি আপনি ধরে রাখতে চান, তাহলে আপনার ঈমানকে নবায়ন করতে হবে। কি করতে হবে? ঈমানকে নবায়ন করতে হবে। নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার নবায়ন করে কিভাবে? আল্লাহর রাসূল বলে, বেশি বেশি করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কোনো সূরা দরকার নাই, কোনো আয়াত দরকার নাই। একটা শব্দকে যদি কেহ অস্বীকার করে, মুমিনের দপ্তরে তার নাম থাকবে না, তার নাম হবে বেঈমান। কি হবে ভাই? কোরআনে কারিমের ভিতরে ছোট্ট একটা শব্দ আছে খাতাম। কি আছে? আলিফ তামিম, খাতামুন। খাতম শব্দের অর্থ হলো শেষ, এরপরে আর কিছু নাই। এই খাতাম শব্দকে যদি আপনি অস্বীকার করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, হজ করবেন, যাকাত দিবেন, নবীর মতো সুন্নাত তরিকে আপনি দাড়ি রাখবেন, মাথায় টুপি রাখবেন, জুব্বা পরবেন, যা কিছু করেন না কেন, ঈমানদারের দপ্তরে আপনার নাম নাই, আপনার নাম হলো বেঈমান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের পিতা নন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা পরিচয় আছে। কি আছে রে ভাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা পরিচয় আছে, পরিচয় হলো ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। এ কথাটা কার? ওয়া খাতামান নাবিয়্যিন, এ কথাটা কার? এ কথা হলো আল্লাহর। আর আমার নবী নিজেই বলেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী আর আসবে? আমার পরে যদি কেউ নবী দাবি করে, সে ভণ্ড নবী। কোন নবী? আমার পরে যদি কেউ নবী দাবি করে, সে হবে ভণ্ড নবী।
এখন এই আয়াতকে অস্বীকার করনিওয়ালা একটা দল আছে না নাই? কি তারা? কাদিয়ানি। কারা? কাদিয়ানি। কাদিয়ানিরা আমার মতো দাড়ি রাখে, আমার মতো পাগড়ি পরে। কাদিয়ানের যেই কোরআন আমারও সেই কোরআন। আমরা মুসলমান যেভাবে নামাজ আদায় করি, কাদিয়ানিরা ওইভাবে নামাজ আদায় করে। আমরা যেভাবে আজান দেই, কাদিয়ানিরাও সেইভাবে আজান দেয়। আমাদের কোরআন কাদিয়ানি কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। আমরা যেই কোরআন পড়ি, কাদিয়ানিরাও সেই কোরআন পড়ে। আমরা যেভাবে 30টা রোজা রাখি, কাদিয়ানিরাও সেইভাবে 30টা রোজা রাখে। আমাদেরও মসজিদ আছে, কাদিয়ানিদেরও মসজিদ আছে। বক্সিনগর আহমদিয়া জামে মসজিদ। আমাদের মতোই মসজিদ, আমাদের মতোই আজান, আমাদের মতোই নামাজ। আমরা মক্কা মদিনায় যাই হজ উমরা করি, কাদিয়ানিরাও মক্কা মদিনায় যায় হজ উমরা করে। কোনো পার্থক্য নাই। কোরআনে কারিমের ছোট্ট একটা শব্দ আয়াত না, কোরআনে কারিমের ছোট্ট একটা শব্দ তারা মানে না। খাতামুন নবীন, খাতাম শব্দটা তারা মানে না। নবীকে শেষ নবী মানে না, নবীকেও নবী হিসাবে মানে, তবে শেষ নবী হিসাবে মানে না। নবীর পরে আরো কিছু কিছু নতুন নতুন নবী আসবে। নাউজুবিল্লাহ। জোরে কার। খাতাম একটা শব্দ মানার কারণে, না মানার কারণে মুসলমানের দপ্তরে তার নাম নাই। তার এই নামাজ কোনো কাজে লাগবে না, রোজা কোনো কাজে লাগবে না, জাকাত কাজে লাগবে না, দাড়ি টুপি কোনো কাজে লাগবে না, এত দান সদকা এত ইবাদত বন্দেগী কিছুই কাজে লাগবে না। হাসরের মাঠে যখন উঠবে, আমলের খাতায় শূন্য বসানো দেখবে। কয়টা আয়াত অস্বীকার করে কাদিয়ানিরা? কথা কয় না, একটাও না। একটা আয়াতের একটা শব্দ, একটা শব্দকে অস্বীকার করার কারণে সে মুসলমানের দপ্তরে নাম নাই, বেঈমানের দপ্তরে তার নামটা চলে গেছে। আজকে তুমি আমি মুসলমান দাবি করিয়া ইমানের কোরআনের কত আয়াত নিয়ে তাচ্ছিল্য করি, আছে না নাই? অথচ মুসলমানদের অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মুহাব্বত ভালোবাসা কার থাকবে? আরো জোরে কোন। এটা আমি বানায় বললাম নাকি আল্লাহ বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন বান্দার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মায়া কার থাকবে? আরো জোরে কান। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর মায়া যদি অন্তরে বেশি হয়, তাহলে তুমি মুমিনের দপ্তরে থাকবা না, বেঈমানের দপ্তরে চইরা যাবা। আল্লাহ তাআলা এটা বিস্তারিতভাবে বলতেছেন, আর এইটা নবীর দ্বারা বলাইতেছেন। إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমার পক্ষ থেকে আমার কথাগুলো আপনি ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে আমার কথাগুলো আপনি ঘোষণা করে দেন। তোমাদের মা বাবা, তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ভাই বোন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর, তোমাদের সব কিছু থেকে যদি আমি আল্লাহ এবং রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ উত্তম না হয়, ভালো না হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আযাবের অপেক্ষা করো। সিজন আসবে, ঘূর্ণিঝড় আসবে,
করোনা ভাইরাস আসবে, এরকম বড় বড় মহামারী আসবে, আমি এগুলা দিয়া তোমাদেরকে শেষ করে ফেলাইব। আল্লাহকে ভালোবাসতে হবে বেশি, রসুলকে ভালোবাসতে হবে বেশি, আর জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসতে হবে বেশি। বেশি ভালোবাসা কয় জিনিস? হ্যাঁ, বানাই বলি নাকি? বেশি ভালোবাসা কয় জিনিস? মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহর মোহাব্বত অন্তরে বেশি থাকবে, নবীজির মোহাব্বত অন্তরে বেশি থাকবে, জিহাদ ফি সাবিলিল্লাহ এর মোহাব্বত অন্তরে বেশি থাকবে। এর মোহাব্বত বাদ দিয়া যদি তোমার স্ত্রীর মোহাব্বত বেশি হয়, তোমার মা বাবার মোহাব্বত বেশি হয়, তোমার ছেলে মেয়ের মোহাব্বত বেশি হয়, তোমার অর্থ সম্পদের মোহাব্বত বেশি হয়, তুমি যে ঘরের ভিতরে বসবাস করতেছো এই ঘরটার মোহাব্বত বেশি হয়, আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি আল্লাহ তোর জন্য স্পেশাল আযাব পাঠাইতেছি। নাউজুবিল্লাহ, জোরে কর। অতএব ঈমানদারের অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মোহাব্বত থাকবে কার? আল্লাহ এবং আল্লাহর রসুলের। আর এই আয়াতের ভিতরে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ, তিন জিনিসের মোহাব্বত অন্তরে বেশি থাকবে। এক হলো আল্লাহর, দুই হলো আল্লাহর রসুলের, তিন নম্বরে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ আর জঙ্গি দুই জিনিস এক না, দুই জিনিস এক না। গত জুমায় বলেছিলাম জঙ্গির সাথে মুসলমানের ইসলামের বিন্দু মাত্র সম্পর্ক নাই। জঙ্গির সাথে মুসলমানদের সাথে ইসলামের সাথে বিন্দু মাত্র কি নাই? সম্পর্ক নাই। ইসলাম জঙ্গি পছন্দ করে না, মুসলমান জঙ্গি পছন্দ করে না। জিহাদ আর জঙ্গি এক জিনিস না। তাহলে ঈমান খুব দামি জিনিস, আবার এমন হালকা এমন হালকা যে কোনো কথাই আপনার ঈমানটা চলে যাইতে পারে, আছে না নাই? আবার এমন ঈমান ভারী জিনিস, তামাম দুনিয়ার সব শক্তি এক হইয়াও মোমেন বান্দার সিনা থেকে ঈমান চুরি করতে পারে না। কথা কন ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণ উমাইয়া ইবনে খলফের একজন গোলাম, নাম হলো হযরতে বেলাল। বেলাল যখন কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়ার চান্দি গরম হয়ে গেছে। কিরে বেলাল, কি করলি? বলে আমার আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। আল্লাহ আবার কে? বলে আল্লাহ হলো তোমাকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, তোমার বাপ দাদা যে বানাইছে তার নাম হলো। তোমাকে যে খাওয়ায়, আমাকে যে খাওয়ায়, তোমাকে যে লালন পালন করে, আমাকে যে লালন পালন করে, তার নাম হলো। আরো জোরে, ওই আল্লাহর উপর ঈমান এনেছি। উমাইয়ার চান্দি গরম, তাড়াতাড়ি ঈমান ছাইরা দে। বলে না না, ঈমান যদি না ছাড়ো কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তি। বেলাল বলে এটা আমিও ভালো করে জানি, তুমি যে জালেমের ঘরে জালেম, তুমি আমাকে ছাড়বা না। এটা যাই না শুনে আমি কালেমা পড়ছা, আমি ঈমানওয়ালা হয়ে গেছি। তবে মনিব জানিয়া রাখো, আমার 3.5 দেহের উপরে তোমার ক্ষমতা চলবে, আমার কলবের উপরে তোমার ক্ষমতা চলবে না। আল্লাহকে তো স্থান দিয়েছি কোন জায়গায়? আল্লাহকে স্থান দিয়েছি কলবের ভিতরে। 3.5 দেহের উপরে তোমার ক্ষমতা চলবে, কিন্তু কলবের উপরে ক্ষমতা, কলবের উপরে ক্ষমতা চলবে না। যত মারো যত কাটো, আমার অন্তর থেকে কালেমা তুমি মুছতে পারবা না। পাষণ্ড মাইয়া কায়, এই রে জল্লাদ খাম্বার সাথে বাইন্দা ভিড়া। মাগরিবের সময় শুরু হইল, ফজর পর্যন্ত একের পর একে পিটায়। মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত করে ফেলেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। রক্ত শরীর থেকে ঝরতে ঝরতে বেড়ার একেবারে দুর্বল। পরের দিন সকালবেলা গলার ভিতরে রশি লাগাইয়া
বখাটে ছেলেদের হাতে তুইলা দিছে। আমাদের সন্তানেরা কুকুরের বাচ্চার গলায় রশি লাগাইয়া যেভাবে রাস্তার ভিতরে টানে, বেলালের গলায় রশি লাগাইয়া বখাটে যুবকেরা রাস্তার ভিতরে টানতেছে। এর বড় জবানের ভিতরে আছে কার নাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কথা ঘোষণা দেয় আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। এরপরে এই আল্লাহ ঘোষণা দেওয়ার পরে ঝড় তুফান ডান বাম থেকে যতই আসুক আল্লাহকে ছেড়ে দেয় না। আল্লাহ বলে তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। চক্ষুটা বন্ধ হইলে আমি আল্লাহ তোর জন্য মেহমানখানা জান্নাত বানায় রেখেছি। জান্নাত से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूर गुलमा जितनी नेमत है तू सबसे बरकार नेमत दीदार तू। अल्लाहु अकबर कर। उमैया कहे ना ना टानले होबे ना, উত্তপ্ত মরুভূমির ভেতরে চিৎ করে শোয়া দাও। নিচে আগুনের আংরা, আগুনে কয়লা জ্বলতেছে। বেলালের ক্ষত বিক্ষত দেহখানা হাতে হাতে ধরিয়া কয়লার উপরে শোয়া দিছে। নিচ থেকে আগুন জ্বলতেছে, কয়লার আগুন। গরম বড় একটা পাথর বুকের উপরে দিয়া চাপা দিয়া রাখছে। নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়। নিচ থেকে আগুন জ্বলতেছে, কয়লায় দিয়া তার গোস্ত পড়তেছে, চামড়া পড়তেছে, চামড়া পোড়া গোস্ত পোড়া ঘেরান তার নাকের ভিতরে পাইতেছে। দুর্বল হয়ে গেছে, এখন আর আওয়াজ দিতে পারে না। আল্লাহর নামের আওয়াজ এখন আর নাই, একেবারে দুর্বল। কিন্তু তোর দুইটা নড়তেছে, আস্তে আস্তে কি যেন বলতেছে। পাষণ্ড উমাইয়া পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর মনে মনে ভাবতেছে, মনে হয় কষ্ট সহ্য করতে না পেরে আমাকে ডেকে বলে, আরে মনিব আল্লাহর নাম সাইরা দিনাম, এই কষ্ট থেকে আমাকে রেহাই দাও। উমাইয়া কানটা যখন বেলালের মুখের সামনে লাগাইয়া দেয়, বেলালের জবান থেকে আওয়াজ শুনতে পায়, আহাদ আহাদ আমার এক আল্লাহ, আমার এক আল্লাহ, আমার এক আল্লাহ। উমাইয়া আশ্চর্য হয়ে গেল, এত কষ্ট, এত কষ্ট, এরপরও এই বান্দাকে আল্লাহর নাম ভুলাইতে পারি না। ওখানে ডাইকেও আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হয়তোবা কিছুক্ষণের ভিতরে আমার রুহটা আমার দেহ থেকে বেরো হয়ে যাইবে। তোমার কাছে আকুল আবেদন, তোমার কাছে দরখাস্ত আল্লাহ, বেঈমান হইয়া যেন অন্ধকার খবরে ছাত্রী না হয়, ইমান হারা যেন হয়ে না যায়, মুহূর্তকালের জন্য তোমাকে যেন ভুলে না যায়। বেঈমানেরা এত জুলুম নির্যাতন চালাইলো, এত কষ্ট দিল, কিন্তু বেলালের অন্তর থেকে ঈমান দূরে সরাইতে পারে নাই। কথা কয় না, ঈমান বড় ভারী জিনিস, ভারী জিনিস। ঈমান থেকে মুসলমানদেরকে, খাঁটি মুসলমান যে হয়, মুমিন যে হয়, দূরে সরাইতে পারে না, অন্তর থেকে ঈমান মুছতে পারে না। যত ঝড় তুফান আসুক সে অটল আর মজবুত থাকে, ঈমান তার থেকে ছিনিয়ে নিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, আমরা যে ঈমানদার, মুহূর্তের ভিতরে আমাদের ঈমান বেঈমানেরা চুরি কইরা নিতে পারে কি পারে না? আরো জোরে কান। এই জন্যই আমার আল্লাহ দোয়া শিখিয়ে দেয়, ঈমানের উপরে অটল আর মজবুত যদি থাকতে চাও তাহলে
সর্বদা এই দোয়া আমার কাছে করো, দরখাস্ত জানাও। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। উম্মুল মুমিনিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবী গিয়া বলে, ও উম্মুল মুমিনিন, নবী যখন তোমার কাছে অবস্থান করে কোন দোয়াটা নবী বেশি বেশি পড়ে? উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার কাছে যতক্ষণ থাকে বেশিরভাগ সময় নবী বলে, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। ও অন্তর পবিত্র পরিবর্তনকারী আল্লাহ, অন্তরের মালিক কে? হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে স্থির রাখো। আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে কি রাখো? স্থির রাখো। নবী যদি ঈমানের উপরে স্থির থাকার জন্য এমন দোয়া করতে পারে, তোমার আর আমার এই দোয়া করা দরকার আছে না নাই? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে দ্বীনের উপরে স্থির রাখো। আমিন জোরে কর। এই আমলটা করা যাবে কি যাবে না? ঈমানের উপরে অটল আর মজবুত থাকার জন্য আজকে দুইটা আমল বললাম। একটা আমল আগে থেকেই জানেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর একটা ছোট্ট দোয়া বললাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার আয়াতুল কুরসি, একবার সূরা ফাতিহা আর সূরা আলে ইমরানের 18 নম্বর এবং 26 নম্বর আয়াত। 18 নম্বর আয়াত হলো, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। পারেননি দুই একজন? ফজর যারা পড়েন এখানে এরা পারবেন, শিখাই না? এই একটা আয়াত। আর 26 নম্বর আয়াত হলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই পর্যন্ত শিখেছি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়াতে সাক্ষী দিয়েছে আমি নাকি সবচেয়ে বড় ওয়াদা পূরণকারী। অতএব তুমি আমার এই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহু আকবার কর। আমার এই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দাও। আমিও তো ওয়াদা করেছিলাম আমার বান্দাকে আমি জান্নাতের মেহমান বানাবো। দুনিয়াতে যেহেতু আমার এই বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে সাক্ষী দিয়েছে, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি সবচেয়ে বড় ওয়াদা পূরণকারী আল্লাহ। এটা আমার বান্দা দুনিয়াতে দৈনিক অন্তত 5 বার সাক্ষী দিয়েছে। আজকে আমার বান্দাকে ফেরেশতারা যাও জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ। কোন যদি এই আমলটা
নিয়মিত কেউ 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে 70টা প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা প্রয়োজন? আপনি দৈনিক কয় প্রয়োজন আছে? আল্লাহ তাআলা তো আপনার 70টা প্রয়োজন পূরণ করে দিবেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা জান্নাতে তাকে মেহমান বানায় দিবেন। আল্লাহ তাআলা এই ছোট ছোট আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।